মায়েরা বোনেরা গবাদি পশু পাখি বিশেষ করে হাঁস মুরগি গরু ছাগল প্রতিপালন এগুলো কিন্তু তার যুগান্তকারী পদক্ষেপ ছিল। সেই জন্য উনি সাহায্য সহযোগিতা করতেন, ক্ষুদ্র ক্ষুদ্র ঋণেরও পর্যন্ত ব্যবস্থা করেছিলেন। তারই সহধর্মিণী যিনি গৃহিণী ছিলেন, যে রহমানকে হত্যা করার পরে তিনি আবার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার ফেরত দেওয়ার জন্য রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আপসের নেতৃত্বে 1991 সালে দেশে সংসদীয় পদ্ধতি বাতিল করে প্রেসিডেন্ট শাসিত সরকার বাতিল করে সংসদীয় পদ্ধতি চালু করেছিলেন এবং সেটা ছিল তার যুগান্তকারী একটা সংস্কার। উনিও পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ে তোলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। হত দরিদ্র বিশেষ করে মহিলাদের জন্য তিনি অনেক প্রকল্প নিয়েছিলেন হাতে এবং শুরু করেছিলেন অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। একটা জাতিকে উন্নত করার জন্য যেটা অত্যন্ত জরুরি, সেই আপসের নেতৃত্বে 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার জীবদ্দশায় তিনি তার স্বামী হারা, সন্তান হারা, তার বছর পিতা হারা সেই মহিলা, যে অসুস্থ থাকলে আপনারা নিজেরা রোজা রেখেছেন, সুস্থ হওয়ার জন্য কারাগার থেকে বের হওয়ার জন্য দোয়া করেছেন, কিন্তু তাকে আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। তিনি পরে আমাদেরকে দেশের মানুষকে কাঁদিয়ে 29 ডিসেম্বর 2000 জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশনও সাবমিট করেছেন, কিন্তু 30 তারিখে আর উনি থাকতে পারেন নাই। উনি এই ইহকাল ছেড়ে চলে গেছেন। আমার মায়ের এবং বোনেরা, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়াকে তারা তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আজকে সেই মহিষী ব্যক্তিগণ আমাদের মাঝে নাই, কিন্তু তার যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদের সাথে আছে, পাশে আছে। এই জন্য আমরা আপনাদের খোঁজ খবর নিতে এসেছি এবং আগামী দিনে যে কোনো বিষয়ে, বিশেষ করে এই হতদরিদ্র মানুষদের জন্য আমরা কি করতে পারি, সেই জন্য আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি। ইনশাআল্লাহ পরা মহন্তরের মানুষকে সেবা করার জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করব এবং আমাদের নেতা তারেক রহমানের যে উদ্দেশ্য স্বনির্ভর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এবং একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ পুনর্নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেখানে আমরা সাথে পাশে থাকবো এবং আপনাদের সহযোগিতা চাই। বিশেষ করে প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান সকাল 9টার মধ্যে অফিসে আছেন, আপনারা দেখেন, এবং সারাদিন উনি কাজ করেন, গভীর রাত্রি পর্যন্ত কাজ করেন। এই জন্য সবাইকে কর্মোদ্যোগী হওয়া এবং কাজকর্ম পরিচালনা করার জন্য সবাই যেন সচেষ্ট থাকি, এটাই হচ্ছে আমাদের আপনাদের কাছে চাওয়া পাওয়া। এবং আমরা কোনো কিছু বেশি শক্তির বিনিময় করতে চাই না, আমরা মানুষের হৃদয় মন জয় করতে চাই। সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে, কাজের মাধ্যমে মানুষের কাছে বেঁচে থাকতে হবে। আমরা দল মত নির্বিশেষে সর্বসাধারণের সেবা করতে চাই। এই সমস্ত কর্মকারী যেন আমরা দলীয়করণ না করি, আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে সাথে নিয়ে সেই সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমরা যেন কাজ করতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন। আজকে যে সাহায্য সহযোগিতার কথা বলা হচ্ছে, সেটা শুধুমাত্র একটা নিদর্শন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের কাছে ফ্যামিলি কার্ড সহ, কৃষি কার্ড সহ, ওই হচ্ছে আপনাদের এলপিজি গ্যাসের যে কার্ড, সেই কার্ড সহ আমাদের সমাজের ওই হচ্ছে মসজিদ, মাদ্রাসা, শ্মশানঘাট, মন্দির, গির্জা, স্কুল, কলেজ সবকিছু ডেভেলপমেন্ট সহ এবং সেই সমস্ত কাজে যারা জড়িত আছেন তাদের দেখভাল করা, দায়িত্ববোধ, জ্ঞানবোধ এবং চর্চা সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ হয়তো জীবন ব্যবস্থা যেন আমরা ঠিক মতো গড়ে তুলতে পারি, মানুষের সামাজিকভাবে এবং অন্যান্যভাবে যেন আমরা পরিবেশ দিতে পারি, এইটুকু শুধু আপনাদের কাছে আমরা দোয়া চাই, সহযোগিতা চাই। এবং আমাদের নিয়ন্ত্রণ মহাদা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছেন যে চেকগুলি আপনাদের কাছে দেওয়া হবে, সেটা নিয়ে সরাসরি এই নওদাপাড়াতে একটা জনতা ব্যাংক আছে, সেই ব্যাংক আওয়ারের মধ্যে আপনারা যাবেন এবং টিপসই দিয়ে আপনারা ওখান দিলে
সামান্য একটু টাকা। এটা দেরি হয়েছে যত দিনে, তো আমি মনে করি যে এগুলো অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আপনাদের যে তালিকা আমরা পেয়েছি সব রকম সাহায্য সহযোগিতা আপনাদের রাখবো। যারা তালিকার বাইরে আছে আরো অনেক আছে, আমরা তো সামান্য দিতে পেরেছি। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবাইকে কিন্তু যতদূর সম্ভব আমরা আমাদের এই সমস্ত আওতার মধ্যে আনতে পারি এই বলে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানের সংসদ সদস্য 54 রাজশাহী 3 জনাব শফিকুল হক মিলন। মানের সংসদ সদস্য 54 রাজশাহী 3 জনাব শফিকুল হক মিলন। উপস্থিত আছেন উপজেলা বিএনপি আজকের আমাদের যে অনুষ্ঠান তার মূল সম্মানিত আমি তাকে বিনীতভাবে তার বক্তব্য উপস্থাপনের জন্য যেহেতু এটা আর্থিক বিষয় ছিল, পাশাপাশি আমি পরবর্তীতে আসি, এসে বাবা উপজেলা অভিভাবক মাননীয় সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য স্যারদের অনুকূলে মানবিক সহায়তা যেন আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। যারা উপস্থিত রয়েছেন সকলকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি উপস্থিত রয়েছেন আমাদের এই উপজেলার কর্মকর্তাবৃন্দ, আমাদের সেই লক্ষ্যে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকলকে চেক দেওয়া হবে। এখন আমরা যে কোনো নাম ডাকছি, মাননীয় সংসদ সদস্য জিয়াউর রহমান আসবেন। জিয়াউর রহমান, সকলকে চেক দেওয়া হবে। এখন আমার